আপনি যদি কোনো কাজ শুনে শিখেন তাহলে কিন্তু প্রথম যখন করবেন তখন অতটা প্রপার সুন্দর হবে না, তখন কিন্তু ঘাবড়ে যাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে সকালবেলায় আমি আসলে একটু চা করে নিলাম, দুধ চা বানাবো। আর এই তো এখানে আমি একটু গোলা রুটিটা বানিয়ে নিতেছি। তবে আমি যখন প্রথম এই রুটিটা বানানো মানে ইউটিউবে দেখছিলাম, তখন কিন্তু আসলে আমি আশ্চর্য হয়ে গেছিলাম, সত্যিই কি এটা ফুলে? আমি এবং কয়েকবার বানানোর পরেও দেখলাম না, ফুলে না, ওটা আসলে প্যাক ছিল। কিন্তু আসলে আমি যখন কয়েকবার বানিয়েছি তখন আসলে আমি বিষয়টা বুঝতে পারছি। আসলে বানানোর কিছু কৌশল আছে, ওই কৌশলগুলি যদি আমি ট্রিক্স এবং টিপসগুলি যদি একদম সুন্দর করে করতে পারি তাহলে আমার রুটিটাও ফুলবে। এটা কিন্তু আমি এখন মানে হাড়ে হাড়ে দেখতেছি। আমার প্রত্যেকটা রুটি ফুলছে এবং একদম পারফেক্ট রুটির মতো হয়েছে, সফট সুন্দর একদম। মানে চুলায় ডো করলে যেরকম হয় ওই রকম। তো আসলে আপনি কাজ মানে যখন দেখবেন কয়েকবার করার পরে কিন্তু আপনি পারফেক্টলি করতে পারবেন যে কোনো কাজই। তো এখানে আমি আসলে তরকারির জন্য মশলা কষিয়ে নিলাম। আর কি রান্না করব আজকে, একটু শশা, আমি ওই দিন যে একটা শশা আনছিল ওটার অর্ধেক আমি রান্না করছি, আর বাকি অর্ধেক রয়ে গেছিলো, কারণ তরকারি খাওয়া যায় না, তো তার জন্যই বাকিটা রেখে দিছিলাম। তো আজকে চিন্তা করলাম এটা রান্না করে ফেলাই, কারণ না হলে নষ্ট হয়ে যাবে। আর এই তো এখানে আমি এবার তরকারিটা কষানো হইতেছে, আর এই পাশে আমি একটু মাছটা ভেজে নিতেছি। আর মাছটা ভাজি হয়ে গেলে শসা তরকারি অতটা সময় লাগবে না রান্না করতে, অল্প সময় হয়ে যাবে। আর এর পাকে আমি এই পাশ দিয়ে একটু মাছটা বসিয়ে দিলাম, আর মাছটা ভাজা হয়ে গেলে কিন্তু তরকারির মধ্যে দিয়ে দেব। আসলে যে কোনো কাজেরই একটা মানে যখন আপনি কয়েকবার করবেন বা করার মানে বিষয়গুলি বুঝবেন, তখন দেখবেন ওই কাজটা সহজ হবে এবং সুন্দর হবে। এটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এটাই আসলে নিয়ম এবং আর কি। তো যাই হোক, এবার এখানে আমি আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এর মধ্যে পানি দিয়ে এবার মাছগুলি দিয়ে দেব। আর এরপরে কিন্তু শসা তরকারিতে কিন্তু অতটা পানি দেওয়া লাগে না, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর তাড়াতাড়ি আমার তরকারিটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো যাই হোক, এবার এখানে আমি মাছগুলি দিয়ে তারপর এর মধ্যে ঢাকনা দিয়ে দিব, আর তারপর আমার তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব। যাই হোক, এবার এখানে ঢাকনা দেওয়া শেষ, আর তরকারিটাও মোটামুটি হয়ে গেছে। এবার একটু লবণ চেকে তারপর এটাকে নামিয়ে নিব। অনেকে অবশ্য তরকারিতে লবণ চেকে না, আমিও অবশ্য চেকি না, তবে যখন একটু সন্দেহ হয় তখন একটু চেকে নিই, কারণ তাড়াহুড়োয় যখন রান্না করি তখন একটু চেকে নেওয়াই ভালো। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।